নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি গরমকালের জন্য একদমই উপযোগী একটা রেসিপি, আলু পটল দিয়ে পাতলা মুগের ডাল। আয়ুর্বেদে কিন্তু বলা হয়ে থাকে যে মুগ ডাল লঘুপাক মানে খুব সহজেই হজম হয়, সাথে এটা কিন্তু কফ, পিত্ত এবং রক্তদোষ নাশক। আপনারা কতজন এই ইনফরমেশনটা জানতেন নিচে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যদি অলরেডি না করে থাকেন। নিচের বেল আইকনে ক্লিক করবেন আমাদের নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা একটা বড় পাত্রে ফুটন্ত গরম জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে রাখা সোনামুগ ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। এই ডালটা অর্ধেক সেদ্ধ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণ একটা অন্য পাত্রে তেল গরম করে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা পটল এবং আলুর টুকরোগুলোকে ঢেলে দিয়ে আমরা এপিট ওপিট করে একটু হালকা লালচে বাদামি রং করে ভেজে নেব। এদিকে দেখুন ডালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা ডালের মধ্যে হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো নুন দিয়ে দেব। যদি সোনামুগ ডাল আপনার কাছে না থাকে তাহলে হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন, যাতে করে একটা সুন্দর হলুদ রং পাওয়া যায়। এবার আমরা দুটো তেজপাতা, 3টে দারচিনির টুকরো এবং 3টে কাঁচা লঙ্কা ভেঙে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। একটা অন্য পাত্রে আমরা বড় চামচের 1 চামচ ঘি গরম করব। ঘিটা গলে গেলে তাতে দেব ছোট চামচের অর্ধেক চামচ জিরে এবং একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু ভালো করে নাড়িয়ে দেব যতক্ষণ না একটা সুন্দর সুবাস আমাদের রান্নাঘরকে আমোদিত করে তোলে। এবার আমরা সেদ্ধ করে রাখা এবং সব মশলা দিয়ে যে আমরা ডালটা রেখেছি সেটা ঢেলে দেবো। এবার আমরা একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে বড় চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে ডালে ঢেলে দেব। এই মুহূর্তে ডালের যে সুবাসটা আসছে সেটা কিন্তু পুরো পাড়াকে জানিয়ে দেবার পক্ষে যথেষ্ট যে বাড়িতে এরকম সোনামুগ ডাল রান্না হচ্ছে, এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমরা ঢেলে দিয়েছি বড় চামচের 1 চামচ আদা বাটা। এখন দিলাম কড়াইশুঁটি, এটা কিন্তু অপশনাল, কড়াইশুঁটি আপনারা স্কিপও করতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা আলু পটলের টুকরোগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সোনামুগ ডাল আলু পটল দিয়ে। এই ডালটার ওপরে এবার আমরা একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গোবিন্দভোগ চালের গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে সার্ভ করতে পারি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টিল দেন ভালো থাকবেন।